ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মৌলানা মুহাম্মদ চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীতে মরণ কালে কে যাবে মোর সঙ্গে হয়ে কবরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা এই দুনিয়া মুসাফির খানা ও ভাই আমরা জানি না হায়রে কত মানুষ আসলো গেল কেউ তো ধরায় রইল না আল্লাহুম্মা
सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह या गौसे मुअज्जम नूर खुदा या गौसे मुअज्जम नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी मुख्तार खुदा या गौसे मुअज्जम नूर खुदा या गौसे मुअज्जम नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुबे उला सुल्तान दो आलम कुतुबे उला ऐराज जलालत अर्द समा ऐराज जलालत अर्द समा या गौसे मुअज्जम नूर खुदा या गौसे मुअज्जम नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा सलातुन या रसूल सलामुन या हबीब अल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुन फिद्दुन्या कअन्नका गरीबुन औ आबिरु सबील सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। আজকের পবিত্রতম এই বিশেষ জুমায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জুমার ন্যায় আজকেও তার ঘর মসজিদের মধ্যে এসে তার কুদরতি কদম মুবারকে সিজদা দেওয়ার মতো আমাদেরকে সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলিন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন খুদ খুদা জিসকে লিয়ে দিওয়ানা ও জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম তিরমিজি শরীফের একটি হাদিসের দুইটি কথা বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের কঠিন মুসিবতে সবাই যখন নফসি নফসি করবে, কেউ যখন কারো উপকারে আসবে না, সবাই যখন যার যার মতো পালিয়ে যাবে,
কেউ কাউকে যখন পরিচয় দিবে না, সেই কঠিন মুসিবতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই যেই মুহূর্তে কেউ কারো আপন হবে না, সেই মুহূর্তে আমার রব 7 শ্রেণীর ব্যক্তিকে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা তো সবাই চাই মুসিবতে সহায় হিসাবে কাউকে না কাউকে, আর এটা এমন একটা মুসিবতের স্থান যেখানে সহায় হিসাবে কেউ থাকবে না, সবাই যার যার মতো থেতে। হ্যাঁ, সহায় হয়ে আসবেন এগুলো পরে। যখন কিয়ামতের মাঠের ঘটনা, সবাই নফসি নফসি করবে, কারোর সাথে কেউ পরিচয় দেবে না, শুধু বাঁচার জন্য কে কিভাবে বাঁচতে পারে সেই পথ খুঁজবে। আমার রাসূল বলতেছেন, সেই কঠিন মুসিবতে 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবে। এখান থেকে আমি 3 শ্রেণীর কথা বলেছিলাম, আর আজকে আরেকটু করে উল্লেখ করে আপনাদেরকে বলি। এটা আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কঠিন মুসিবতে ইমাম ও আদিলিন, 1 নাম্বার আমার আল্লাহ পাক আরশ আজিমের নিচে ছায়া দান করবেন বাদশাকে। 1 নাম্বার বলেছেন বাদশাকে, কারণ ওরা জান্নাতে যাওয়ার পথ একদম সহজ। বাদশারা কেন? যদি ওরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, নিজের মধ্যে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করে, সেটা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করে, হ্যাঁ, বাদশারাই জান্নাতের ওই কিয়ামতের কঠিন মুসিবতে আরশ আজিমের নিচে ছায়া পাবে। এবং 2 নাম্বার, ওয়াশাবুন নাশাউন বিইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকে সব সময়। অর্থাৎ ওই সমস্ত মানুষগুলোই যারা সব সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে। কিন্তু আমরা ইবাদতে, আগের জামানার মানুষগুলো ইবাদতের মধ্যে মশগুল থাকলেও বর্তমান জামানার মানুষগুলো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে মশগুল বেশি থাকে। সাধারণ মানুষের কথা কি বলবেন, যারা শিক্ষিত পারছেন, ওই সমস্ত মানুষগুলোও একটু সময় পাইলেই আমরা কি বলি, একটু করে দেখি দেশের খবর কি চলে, একটু করে ফেসবুকে ঢুকলাম, এই 10 মিনিট পর রেখে দিব। 10 মিনিট যখন হয়ে যায়, এই তো আর 2 মিনিট, এই তো আর 2 মিনিট, এই তো আর 2 মিনিট করে করে আমাদের পুরো সময়টা আমরা নষ্ট করে ফেলি। কিন্তু একটা সময় আমরাও শুনেছি, আমরা ছোটকালে শুনেছি, ঘরের ফজরের সময় যখন আপনি সমাজের রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের একটা আওয়াজ আসতো। তখনকার মানুষগুলো, মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো বড় বড় করে। এখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন ফজরের সময়, সর্বোচ্চ নাক ডাকার আওয়াজ আসবে, যে কোরআনের আওয়াজটা আর নাই। কেমনে নাই? বন্ধ হয়ে গেছে। কারণ আমি রাত্রে তো ঘুমানোর সময় দীর্ঘ রাত পর্যন্ত জেগেছিলাম, এই ফেসবুকটা নিয়ে, ইউটিউব নিয়ে, এই টেলিভিশনটা ছেড়ে দিয়ে আমি রাত্রে ঘুমানোর সময় 12টা-1টা বাজে ফেললাম, আর ওইদিকে সকালে 7টা-8টার আগে উঠতেই পারি না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হলো এশারের নামাজের পরে যেন মানুষ কথা কম বলে, এশারের নামাজের পরে কথা যেন কম বলে, জরুরি কাজগুলো সেরে ঘুমিয়ে গেলাম তাড়াতাড়ি। এশারের নামাজের পর যদি আমি ঘুমিয়ে যেতে পারি, রাত্রে 4টায় উঠলেও আপনার মধ্যে কোনো ক্লান্তি থাকবে না। এই কথাটা আমরা পেয়েছি, যে মানুষ যে কাজ করে সেটা বললে নাকি তাসির হয়, যে মানুষ যে কাজ করে সেটা বললে নাকি তাসির হয়। এবং কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন সূরা সফের 2 নং এবং 3 নং আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই ইমানদারগণ, ওই সমস্ত কথা কেন বলো যেগুলো তুমি নিজেই করো না? ওইগুলো যদি বলো, আল্লাহ তাআলা বলেন আমি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাব। তাহলে আমরা যদি এদিকে এশারের নামাজের পর তাড়াতাড়ি যদি ঘুমিয়ে যেতে পারতাম, তাহলে ভোরে আপনি তাড়াতাড়ি উঠলেও আপনার মধ্যে ক্লান্ত অনুভব হতো না। কিন্তু আমরা এখন সেটা করি না। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতে ওই মানুষটাকে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে। এখন আমরা কি করে ফেললাম? শুধু পুরুষরা নয়, আমার মা বোনরাও একই কথা। ওরা একটা সময় কোনো কাজ না থাকলে
ওরা কি করতো, চলো আমরা কয়েকজন মিলে কোরআন খতম করি, দেখি আমরা শুরু করি, কার আগে কে কয় পারা শেষ করতে পারি। এরকম আমরা দেখেছি, হয়তো আপনারা যারা মুরব্বী আছেন আপনারা আরো বেশি দেখেছেন। আস্তে আস্তে ভবিষ্যৎ প্রজন্মগুলো আর দেখবে না এগুলো, এই দৃশ্যগুলো। ওরা বারবার দিত, জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহগুলো পড়ো, দেখি কে কতবার পড়তে পারে। একটা বাড়াবাড়ি ছিল এরকম ভালো কাজের প্রতি। কিন্তু আজকে ওঠা নাই, সময় পেয়েছি, যার যার রুমে তেতে চলে গেছে অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে। আবার ফেসবুক, ইউটিউব, গুগল যা যা আছে এগুলো নিয়ে আমাদের সময় কি পরিমাণ, আমরা যে সময়টা ব্যয় করে ফেলতেছি, জীবন থেকে কতটুকু সময় আমাদের থেকে চলে যাচ্ছে, এগুলো আর কোনোদিন আমরা ব্যাক করতে পারবো না। যে সময়গুলো আমরা নষ্ট করতেছি এগুলোকে আর কোনোদিন ফিরে পাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের মধ্যে সবাই যখন নফসি নফসি করবে, কেউ যখন কারো উপকারে আসবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, দুই নাম্বার হলো ওই সমস্ত যুবক যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সব সময় মশগুল থাকে, ওই সমস্ত মানুষ যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর দিকে সব সময় স্মরণ রাখে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা সব সময় আমার জিকির আজকার করো, আমার কথা স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যাবতীয় সমস্যাগুলো আমি আল্লাহ তাআলা সমাধান করে দিয়ে দিব। এখানে আমরা যদি আল্লাহ 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 করে জিকির করি, আমার আল্লাহ তাআলা কিন্তু বান্দা 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 করে জিকির করব না, আল্লাহ তাআলা জিকির করবে না। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, স্মরণ করে করে যে কোনো ধরনের কাজ যদি করতে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। কিন্তু দুঃখজনক সত্য হলো এই কথাটাই, যতই বলি না কেন, যতই আমরা বলি না কেন, এই কথাগুলো আমাদের কান দিয়ে ঢোকে না। কারণ শয়তান প্রতিনিয়ত আমাদের চতুর্দিকে আমাদেরকে আক্রান্ত করে রাখতেছে, আক্রমণ করে রাখতেছে। দেখবেন যখন কোরআন হাদিসের কথা বলা হয়, কলিজা কিছুক্ষণের জন্য ঠান্ডা হলেও আবার দেখবেন কিছুক্ষণ পরে আমাদের অন্তরটা বিগড়িত হয়ে যায়। যেমন এখন হাদিস শরীফটা বললাম, আপনাদের অনেকের কলিজার মধ্যে আঘাত লাগতেছে, অনেকে বলতেছেন, হাই জীবনের কতটুকু সময় আমরা নষ্ট করে ফেললাম, আজকে থেকে আর করব না, প্রয়োজনে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে জিকির করব। কিন্তু দেখবেন একটা সময়, আজকে শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত যাবে, এরপরে দেখবেন আবার আমাদের কলব থেকে ওই দৃশ্যটা হারিয়ে যাবে। অর্থাৎ মানুষ যখন দুনিয়াবি কাজের মধ্যে মগ্ন থাকে, আস্তে আস্তে তার কলব থেকে আল্লাহর ভয়টা চলে যায়। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এরপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ঘোষণা করে বললেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। তৃতীয় নাম্বার হলো তারা ওয়ারজুলুন কানা কালবুহু মুআল্লাকান বিল মসজিদি ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই সমস্ত ব্যক্তি যারা মসজিদ থেকে একবার বাহির হওয়ার পরে আবার মসজিদের দিকে তার কলবটা টানতে থাকে। এই তো ফজরের নামাজ পড়লাম, কখন জানি দুপুরের আযান দে, কখন জানি আসরের আযান দে, কখন জানি মাগরিবের আযান দে। কিছু কিছু মানুষ দেখবেন রাত 1টা 2টার দিকে ঘুম থেকে উঠে দৌড়ে দৌড়ে চলে আসে, মুরব্বি কোথায় যাও এত রাত্রে? সে বলে আযান দিছে না। অর্থাৎ তার কলবটা প্রতিনিয়ত আল্লাহর ইবাদতের দিকে ডাকতে থাকে, বারবার ডাকতে থাকে, তার কলবটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে থাকে। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তি যিনি মসজিদ থেকে বাহির হয় আবার তার কলবটা মসজিদের দিকে বারবার ডাকতে থাকে, কিয়ামতের কঠিন মুসিবতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে তাদেরকেও ছায়া দান করবেন। এরপরে চতুর্থ নাম্বার ব্যক্তি হলো তারা ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা। এবং দুইজন ব্যক্তি
দুইজন ব্যক্তির মধ্যে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আবার দুইজনের মধ্যে শত্রুতামি তৈরি হয় তাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আমাদের সমাজে যখন দেখবেন আমাদের বন্ধুত্ব হয় দলীয় কারণে, আমাদের বন্ধুত্ব হয় স্বার্থের কারণে, আমাদের বন্ধুত্ব হয় এলাকা ভিত্তিক, আমাদের বন্ধুত্ব হয় আমাদের নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে মুসলমান যেই যেই জায়গার মধ্যে থাকুক না কেন, প্রত্যেক মুসলমান ভাই ভাই বন্ধনে আবদ্ধ রয়েছে। কিন্তু আমরা মুসলমান, আরেকজন মুসলমানের সাথে আমাদের বন্ধুত্ব কেন? দলীয় কারণে। সে আমার দল করে, সে আমার বন্ধু। আমার দল করে না, সে যতই নামাজি হোক, যতই ভালো মানুষ হোক, তার সাথে আমার শত্রুতা আমি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দল নয়, দলীয় কারণ নয়, আল্লাহর কারণে হতে হবে। আপনার সাথে আমার বন্ধুত্ব হবে আল্লাহর কারণে, আপনার সাথে আমার শত্রুতা হবে তাও আল্লাহর কারণে। কিন্তু আজকে তো সেটা নাই, আজকে সমাজে সেটা দেখবেন না। আজকে আমাদের মধ্যে বন্ধুত্ব হয় গ্রুপিনের কারণে। আপনি আমার দলে আছেন, আপনার সাথে আমার সম্পর্ক, আপনি আমার দলে নাই, আপনার সাথে আমার সম্পর্ক নেই, শত্রুতামি। মানুষ মানুষকে খুন করে ফেলে কেন? শুধুমাত্র তার দল করে না বলে। মানুষ মানুষকে হত্যা করে কেন? সে তার মতের সাথে তার মতের মিল হয় না বলে। মতের অমিল থাকতে পারবে, দ্বিমত থাকতে পারবে, কিন্তু মনে রাখতে হবে সে কি মুসলমান কিনা, ইমানদার মুসলমান কিনা। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই তো খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনের বাহ্যিক দেখে আমি বিবেচনা করতে পারবো না, আরেকজনের চেহারা দেখে আমি বিবেচনা করতে পারবো না এর ভিতরে কি আছে। যদি এমনটা হতো তাহলে হযরত বেলালের কথা আরশ আজিমের মধ্যে পৌঁছাইতো না। আবু জাহেল তো সুন্দর ছিল, অনেক জ্ঞানী ছিল, সেই তো জান্নাতে যাওয়ার কথা ছিল না, এটা হবে না। হযরত বেলালের মতো হাবশী হোক, কালো হোক, কুরা হোক, যেরকম হোক না কেন, সেই ইমানদার মুসলমান নামাজি সৎ লোক, তার সাথে আমার বন্ধুত্ব আছে। নামাজি নয়, সৎ নয়, খারাপ মানুষ, সে যেই হোক না কেন, আমার বায়ু যদি হয় তার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। কিন্তু আমরা কি করেছি? কোরআন হাদিসের বিপরীত চলতে গিয়ে আজকে আমাদের ধ্বংস, নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে। আজকে বিশ্বের যেই সমস্ত জায়গার মধ্যে মুসলিম জাতির জয় দেখে আমরা আনন্দিত হচ্ছি, ওই সমস্ত জায়গায় জয়টা একদিন আসে না। মায়ের খেতে খেতে যখন ওরা ঐক্যবদ্ধ হতে পেরেছে, তখনই এদের জয় সুনিশ্চিত করেছে আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 313 জন দিয়ে 10,000-এর মধ্যেও জয় দিয়ে আমার আল্লাহ পাক দেখিয়েছেন আমাদেরকে। কিন্তু আমরা শিক্ষা থেকে হারিয়ে গেছি, আমরা মুখে বললেও বাস্তবতা আমাদের মধ্যে নেই। সম্মানিত হাজিরিন, এরপরে 5 নাম্বার হলো ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাকানাত আইনাহু। ওই সমস্ত মানুষ, ওই সমস্ত যুবক যারা নীরবে নিবৃত্ত, আল্লাহর ভয়ে নীরবে নিবৃত্তে একাকিত্বে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এই 2 চোখ দিয়ে অশ্রু জড়ায়। এই মুসলমান, একবারের জন্য চিন্তা করে দেখুন তো দেখি, কয়দিন আমরা, কোন রাত আমরা উঠে উঠে আল্লাহর কাছে কেঁদেছি বলেন তো? আল্লাহর কাছে কি চেয়েছি আমরা বলেন তো? শুধুমাত্র বিপদে পড়লেই না আল্লাহ আল্লাহ করে আল্লাহকে ডাকি, আর যখন শান্তিতে থাকি তখন তো আমাদের 5 ওয়াক্ত নামাজের খবরই থাকে না। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত মানুষ যারা আমি রবের ভয়ে একাকী নীরবে বসে বসে কান্না করে, আয় আল্লাহ তাআলা জীবনে অনেক ধরনের গুনাহ করেছে রে মাওলা, এই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আয় আল্লাহ তাআলা এই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। মাওলায়ে করিম, আমার হাত দিয়ে কত ধরনের গুনাহ আমি করেছি, আমার জবান দিয়ে কত ধরনের গুনাহ আমি করেছি। আয় আল্লাহ তাআলা, এখন যদি মরে যায়
তোমার দরবারে তো আমাকে পাকড়াও হতে হবে রে মাওলা। আয় আল্লাহ তাআলা, কবরে যাওয়ার পূর্বে তোমার দরবারে নীরবে, দুনিয়ার কেউ দেখে না রে মাওলা, হাত বাড়িয়ে দিলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এইভাবে বলে বলে যে মানুষগুলো, যে যুবকরা রাতের গভীরে আমার আল্লাহ তাআলার দরবারে হাত বাড়িয়ে দিয়ে কান্না করে, আমার রাসূলুল্লাহ বলেছেন আরশ আজিমের নিচে কিয়ামতের কঠিন মুসিবতে আমার আল্লাহ তাআলা তাদের জন্য আমার রব্বে কারীমের আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, একদিনের জন্য চিন্তা করে দেখেন তো আমরা কত ধরনের গুনাহ করেছি। দেখেন তো এই দুনিয়ার মানুষগুলো বা যদিও জানে না আমার গুনাহ সম্পর্কে, মানুষগুলো সচেতন নয়, কিন্তু নিজে তো নিজের খবর জানি কত ধরনের গুনাহ করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যখন ঠিক মতো হাঁটতে পারে না, বার্ধক্য এসে যায়, চোখে ঠিক মতো দেখে না, জবানে ঠিক মতো কথা বলতে পারে না, ছেলে মেয়েরা যখন তার কথা শুনে না, সমাজের মানুষ যখন তার কথা শুনে না, ওই মানুষটা যখন আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দিয়ে দিয়ে যখন কান্না করে, আয় রব্বুল আলামিন, সারা জনম ধরে গুনাহ করেছি রে মাওলা, আয় আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের কোন মানুষ আমার কথা শুনে না, আয় আল্লাহ তাআলা আমার হাত ঠিক মতো চলে না রে মাওলা, আমার পাও ঠিক মতো চলে না রে মাওলা, আয় আল্লাহ তাআলা একটা সময় তুমি আমাকে কতই না প্রভাব দিয়েছো, কতই না ক্ষমতা দিয়েছো, কতই না সম্পদ দিয়েছো মালিক, এখন তো কেউ আমার কথা শুনে না রে মাওলা। আয় আল্লাহ তাআলা সবকিছু হারানোর পরে এখন শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলাম, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এইভাবে করে যখন কোনো মানুষ আমার রবের দরবারে হাত বাড়িয়ে দিয়ে বলে মাওলা সবকিছু হারানোর পরে তোমার দরবারে আসলাম, আয় আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই বান্দার গুনাহ মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে মায়ার নজরে তাকিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কি আল্লাহর দরবারে চাই না? তো আমরা তো মনে করি আমরা সবাই বেহেশতি, সবাই বেহেশতে চলে যাব, ক্ষমা চাইবো এই কিছুদিন পরে, এখন তো সুস্থ আছি, কেন এখন নামাজে যাব, কেন এখন নামাজ ধরবো, এখন তো সুস্থ আছি। এরকম না? আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন হাত তুলতে পারবেন? না, আজকে তুলবেন না, আগামী জুমায় আমি হাত তোলাবো। আপনাদের সাথে আমার দ্বিমত হোক বা না হোক, এই জুমার আলোচনার মাধ্যমে আমরা কি শিখবো? শুধু প্রত্যেকদিন সুর, আলহামদুলিল্লাহ অনেক গজল গাইতে পারি, আমি ছোটকাল থেকে কিন্তু গজল গাইতাম, সুর বললে অনেক রকম শোনাইতে পারবো, কি লাভটা হবে বলেন? একটু একটু আসেন না, একটু একটু আসেন না। আপনি আসবেন, আপনার ছেলে মেয়েও দেখবেন আস্তে আস্তে নামাজের দিকে আসবে, ফজরের নামাজে। আমি জানি না এক খাতার হয় কিনা, এই মানুষগুলো তো এই সমাজেই থাকে, আপনারা এই সমাজেরই তো মানুষ। ডেকে দেন ঘরের আমার মা বোনরা যারা আমার আওয়াজ শুনতেছেন, আপনারা আপনার বাচ্চাকে তুলে দেন, বাবা উঠে যাও, ফজর হয়েছে, রাত্রে 10টা বেজে গেছে, মোবাইল বন্ধ করে দেন, আবার ঘুমিয়ে যাও। জরুরি কাজ ছাড়া কেন রাত্রে জাগায় রাখবেন? আপনি রাত্রে জাগায় রাখলে ফজর উঠতে আপনার সমস্যা হবেই, এটা যেই হোক না কেন। আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তাড়াতাড়ি উঠতে পারবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতে আরশ আজিমের নিচে ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবে, যখন এমন একটা অবস্থা আসবে যখন কেউ কারো হবে না। তা আমরা কি সেই কঠিন বিপদে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া চাই না? বলেন ছায়া চাই? তো ছায়া চাইলে কি আল্লাহর কাজ করতে হবে না? এরপরে বলেছেন 6 নাম্বার হলো ওয়ারজুলুন দাআতু যাতু হাসবিন ওয়া জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ আযজা ওয়া জাল। কোন মানুষকে যদি কোন ধনবান রমণী, সুন্দরী রমণী আহ্বান করে গোপনে নিবৃত্ত একাকী দেখা করার জন্য, ওই যুবক যদি ডাক দিয়ে বলে তুমি ডাকতে পারো, তোমার সৌন্দর্য আছে, ধনবান আছে, কিন্তু আমার রব প্রতিনিয়ত আমার দিকে তাকিয়ে আছে, আমি আমার রবের ক্ষমতায় বেষ্টিত রয়েছি,
আমি রাতের আধারে হোক দিনের আলোতে হোক, যেখানে যাই না কেন আমার রব আমাকে দেখে। এই কথা বলে যদি আমার আল্লাহ তাআলার ভয়ের কারণে যদি সে যদি দেখা না করে, তার সাথে যদি অবৈধভাবে কথাবার্তা না বলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও আরশ আজিমের নিচে ছায়া দান করবে। একবার উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে 7 নাম্বার হলো ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। অর্থাৎ কোন মানুষ ডান হাতে দান করলো, বাম হাতে দেখলো না, এইভাবে করে যদি কোন মানুষ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশ আজিমের নিচে তার জন্য ছায়ার ব্যবস্থা করে রেখেছেন। তবে এখানে একটা শর্ত আছে। এখানে একটা মাসালা হলো, আপনি ডান হাতে দিবেন, বাম হাতে জানবে না, এটা কোন জায়গায়? আপনি পার্সোনালি যদি কোনো মানুষকে দান করেন, ব্যক্তিগত আপনার এলাকায় একজন অসহায় মানুষ আছে, আপনি তাকে সাহায্য করবেন, কেউ না জানার মতো করে গোপনে দিবেন। যাকাতের টাকা বলে সিরিয়াল ধরাইবেন না, উঠার কারণে রিয়া আসে, লৌকিকতা আসে। হ্যাঁ, আপনি মসজিদে কিছু দিবেন, মসজিদে কিছু দিবেন, জোরে বলবেন আমি মসজিদে 1 লক্ষ টাকা দিয়েছি, আমি মসজিদে 50,000 টাকা দিয়েছি। একবারে হোটেলে বসে বসে আপনি গল্প করবেন। কেন জানেন? আপনি যখন গল্প করবেন, আরেকজন বলবে ও এই যদি 1 লক্ষ টাকা দিতে পারে, আমার একদম না থাকলে আমি কি 1000 টাকাও দিতে পারি না? তার মধ্যে একটা জিদ বাড়ুক, এটার কারণে মসজিদে উপকৃত হলো, আপনিও সওয়াবের ভাগী হলেন। আমাদের গ্রামে একটা মসজিদ আছে যেটা আমরাই পরিচালনা করি, অর্থাৎ আমার আব্বু সহ আমরা এটা পরিচালনা করি। জায়গাটা আমার আব্বু নিজেই দিয়েছিল। তো ওটার জন্য আমার আব্বু প্রায় সময় বিভিন্ন মানুষ থেকে খোঁজার জন্য বলতো, কারণ যেহেতু এটা সমাজ নাই, একটা মাদ্রাসার জন্য মসজিদটা দেওয়া হয়েছিল। আমি খুঁজতে পারতাম না, লজ্জা লাগতো, কারণ সমাজটা এমন হয়ে গেছে মানুষ মসজিদের জন্য টাকা তুলে সেখান থেকেও মেরে দেয়। এরকম মানুষ আছে না? মসজিদের জন্য খুঁজে, এতিমখানার জন্য খুঁজে ওখান থেকে মারে দেয়। তো যার কারণে এখন আমরা খুঁজলে নিজেদের মধ্যে একটা সংকোচ বোধ হয় যে মানুষ নাকি মনে করে হুজুর খাওয়ার জন্যই নাকি খুঁজতেছে। বিশ্বাস করেন, এই জন্য আমি বলতাম না। কিন্তু আমার বাবা বলে তুই যে বলবি, তোরও তো একটা সমান সওয়াবের অধিকার আছে, তুই বল, ফক্তা বাইর করে দে, সে কি মনে করুক সেটা তো বিষয় নয়। অনুরূপ ভাবে তাহলে মাসালা বলতে চাইছিলাম কোনটা? মসজিদে দিবেন, এতিমখানার জন্য দিবেন, মাদ্রাসার জন্য দিবেন, রাস্তাঘাটের জন্য দিবেন, জোরে বলবেন, সওয়াব বেশি। জোরে বললে সওয়াব বেশি। কেমনে জোরে বললে সওয়াব বেশি? আপনারা হয়তো জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য একটা বুড়ি মহিলা একটা সুতা নিয়ে দাঁড়িয়েছিলেন। জানেন আপনারা এই ঘটনা? বুড়িকে যখন জিজ্ঞেস করা হয়, ও বুড়ি মা, একটা সুতা নিয়ে কেন গেলে? বুড়ি মা ডাক দিয়ে বলে, ও বাবারে, তোমরা তো জানো না আমি সুতা নিয়ে কেন গেলাম। আমি তো জানি আমি কিনতে পারবো না, কিন্তু আমার আল্লাহ তাআলার দরবারে একটা লিস্ট হয়ে যাবে কে কে আমার ইউসুফকে কেনার জন্য এসেছে। হ্যাঁ বন্ধু, সেই দিন যদি আমার আল্লাহ তাআলা বলে আমার এই বুড়ি মহিলা জানতো কিনতে পারবে না, তারপরও ভালোবেসে নবীকে মহব্বত করে ভালোবেসে কেনার জন্য যেহেতু একটা সুতা নিয়ে গিয়েছে, ক্রয়কৃতদের মধ্যে কেনার জন্য যারা গিয়েছিল তাদের লিস্টের মধ্যে যদি আমার নামটা উঠে যায়, উঠার উসিলায় কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার আশা রাখি। এই জন্য আমি এই লাইনের মধ্যে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ক্ষমতা আছে, আপনি দেন মসজিদে 10 বস্তা সিমেন্ট দেন, লোহা দেন, ইট দেন, যা খুশি তা দেন, কিন্তু আপনার যদি ক্ষমতাও না থাকে, আপনি আরেকজনকে বলেন ভাই চলো আমাদের মসজিদ নির্মাণ হয়, কিছু টাকা দাও, আমাদের মসজিদের কাজটা হবে, আমাদের এলাকার নতুন মসজিদ হচ্ছে, আপনি আরেকজনকে বলেন, সে আরেকজনকে বলুক, সে আরেকজনকে বলুক। একদম যদি কিছু করতে না পারেন, অন্তত পক্ষে ভালো ভালো পরামর্শগুলো দেন, উৎসাহিত করেন। ওঠার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে আমাদের ছায়ার ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে করে করে আল্লাহর জান্নাতে না যাওয়া ছাড়া
আমরা যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই তাহলে জাহান্নাম ছাড়া ভালো পথ আমাদের নসিবে জুটবে কিনা একটু চিন্তা করে দেখতে হবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলুন না, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চির। সম্মানিত হাজিরিন, শেষ করার পূর্বে আপনাদেরকে আরেকবার বলি, আজকে একটু সময় বেশি হয়েছে আমি দেখতেছি, তারপরেও কথাটা সমাপ্ত করতেছি। দেখেন, আমরা আবার বলি, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, 7 শ্রেণীর ব্যক্তি। 1 নাম্বার বলেছিলাম কাদেরকে? বাদশা। বলেন 1 নাম্বার কাদেরকে বললাম? ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার বলেছি যারা ওই সমস্ত যুবক যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবসময় মশগুল থাকে। 3 নাম্বার বলেছি ওই সমস্ত ব্যক্তি যারা মসজিদ থেকে বাহির হয়ে আবার মসজিদের দিকে তাদের অন্তর টানে। বলেন তো 1 নাম্বার কি বললাম? ন্যায়পরায়ণ। শুধু বাদশা হলে হবে না, অনেক বাদশা তো সিটিং, অনেক বাদশা তো ঘুষখোর, অনেক বাদশা তো ন্যায় বিচার করে না, ওদেরকে নয়, ন্যায়পরায়ণ বাদশা। আর 2 নাম্বার কাদেরকে বললাম? বলেন 2 নাম্বার কাদেরকে বললাম? যারা আল্লাহর ইবাদতে সব সময় মগ্ন থাকে। আর 3 নাম্বার বললাম যারা মসজিদ থেকে বাহির হওয়ার পরেও আবার মসজিদের দিকে যাদের কলব টানে। এবং 4র্থ নাম্বার বলেছি ওই সমস্ত ব্যক্তি যারা দুইজনের মধ্যে ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতামি হবে তাও আল্লাহর জন্য। 5ম নাম্বার বলেছিলাম ওই সমস্ত ব্যক্তি যাদেরকে কোনো বেগানা রমণী ডাকার পরেও তারা যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তোমার দিকে যেতে পারবো না, এই রকম যারা বলতে পারে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউবে যারা অবৈধভাবে কথাবার্তা চলে, ওরা যদি এগুলো বন্ধ করতে পারে আল্লাহর ভয়ে, তাহলে ওদের জন্য আরশ আজিমের নিচে আল্লাহ তাআলা আর ছায়ার ব্যবস্থা করবেন। এবং 6ষ্ঠ নাম্বার হলো ওই সমস্ত যুবক যারা নীরবে নিবৃত্তে আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ বলেছেন যারা কাঁদে। এবং 7ম নাম্বার হলো যারা ডান হাতে দান করে বাম হাত জানে না। এটা দানের ক্ষেত্রে একাকী পার্সোনাল ব্যক্তি হলে, সিঙ্গেল ব্যক্তি হলে, কোন একটা পরিবারকে দান করলে, কোন একটা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, আপনি দান করবেন গোপনে, ওপেন নয়, গোপনে। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, এতিমখানায় দিবেন, রাস্তায় দিবেন, জোরে জোরে বলবেন, যত জোরে বলবেন তত সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন না? কেমনে? মাসালা তো বুঝে গেছেন, কারণ আপনি দিলে আরেকজন উৎসাহিত হবে। গোপনের কথা কিন্তু ওখানে, আবার কাউকে কোনো পার্সোনাল ব্যক্তিকে দিলে গোপনে দিবেন, কেউ যেন না জানে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলো মেনে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।